হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ তোয়া লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ভেদবান পার্কে। তো চলো দেখতে থাকো। এই যে আমরা প্রথমেই দেখো অটোতে উঠে পড়েছি, বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো লাগবে। দেখো বন্ধুরা, এখানকার ফ্লাইওভারের প্রত্যেকটা পিলার কত সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে। ফাইনালি আমরা বেদবান পার্কে চলে এসেছি। আর এটা কিন্তু দিল্লি এনসিআরের মধ্যেই পড়ছে, নয়ডা সেক্টর 78 এই পার্কটা আছে। এই পার্কটা কিন্তু বেশি দিনের পুরনো নয়, রিসেন্টলি তৈরি করা হয়েছে। এবারে আমরা টিকিট কেটে নিচ্ছি ভিতরে যাওয়ার জন্য। এই পার্কটার নাম বেদবন রাখা হয়েছে তার কারণ এই পার্কটার ভিতরে কিন্তু সম্পূর্ণই সংস্কৃতের বেদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এই যে এখানে যেমন বেদের 4টি ভাগ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের নানান বর্ণনা এখানে দেওয়া আছে। পার্কটা কিন্তু খুবই সুন্দর আর শান্ত একটা পরিবেশ। আর পার্কটার প্রায় চারদিকেই আছে সোসাইটি। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি ঘুরে দেখব বলে। পার্কটা কিন্তু বেশ অনেকটাই বড়। এখানে কিন্তু অকেশানগুলোতে ভীষণ পরিমাণে ভিড় হয়। আমরা যেহেতু অকেশানে আসিনি তাই অতটা ভিড় হয়নি আজকে। দেখো বন্ধুরা, পার্কের পাশেই কি সুন্দর একটা মা দুর্গার মন্দির আছে, কিন্তু এটা পার্কের আউটসাইডে বলে আমরা যেতে পারলাম না। এই পার্কটার ভিতরে কিন্তু সাধারণ মানুষের জন্য জিম করার ব্যবস্থাও আছে। সবাই করছে দেখে আমরা দুজনে ভাবলাম আমরাও একটু করে নিই জিম। এই পার্কটায় সন্ধ্যে 6:30 থেকে প্রতিদিন ওয়াটার শো হয়। তো চলো দেখতে থাকো, খুবই সুন্দর।
দেখো বন্ধুরা, কি অসাধারণ লাগছে, তাই না? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। বাই।